প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের আজ 1 আগস্ট 2026 গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী এক সপ্তাহের মধ্যে আরও একটি শক্তিশালী নিম্নচাপ ধেয়ে আসতে পারে বাংলাদেশের দিকে এবং এই কারণে বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের আবহাওয়ার যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান যে নিম্নচাপটি তৈরি হয়েছিল তার কেন্দ্রস্থল উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় দেখা যাচ্ছে এবং এই কারণে আগামী 24 ঘন্টায় অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সতর্কতা পাওয়া যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং নিম্নচাপ কখন আসতে পারে আরও একটি। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 1 আগস্ট 2026 সারাদিনে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 60% উপরে অবস্থান করছে, তাই বৃষ্টিপাত থেকে থেকে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা আকারে বায়ুপ্রবাহ হওয়ারও সম্ভাবনা রয়েছে। সরাসরি বজ্রঝড় ও স্যাটেলাইট মানচিত্র থেকে দেখে নেব কোথায় কিরকম অবস্থা থাকতে পারে আর সারাদিনে বৃষ্টিপাত কোথায় কিরকম হতে পারে এবং নিম্নচাপ কতদিন পরে আসার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, যথেষ্ট পরিমাণে মেঘমালার অবস্থান দেখা যাচ্ছে সিলেট বিভাগ, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের একাংশে বিস্তীর্ণ অংশে এবং এইদিকে রাজশাহী বিভাগের ওপরেও ও রংপুর বিভাগের ওপরেও যথেষ্ট পরিমাণে মেঘমালার আনাগোনা দেখা যাচ্ছে এবং এই কারণে ঘন মেঘের কারণে, গভীর সঞ্চারণশীল মেঘের কারণে বৃষ্টিপাত কিন্তু অনেক জায়গাতেই থেকে থেকে হচ্ছে। সরাসরি ইউরোপিয়ান রাডার মডেল মানচিত্র থেকে দেখে নেব আজ সারাদিনে কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে। তো আজ 1 আগস্ট ভোরের মধ্যে দেখা যাচ্ছে রংপুর বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টিপাত, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। যথাক্রমে এদিকে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশেপাশে, দেবনগর, এদিকে ফাঁসি দেওয়ার হাট, এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ধামর, বোদা, এছাড়া ঠাকুরগাঁওয়ের আশেপাশে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। দেবীগঞ্জে হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগের। এদিকে পশ্চিম চাতনাই, কালিশা, চাপানি, এছাড়া বাউরা, এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে ভুরুঙ্গামারি, নাগেশ্বরীতেও হালকা মাঝারি বৃষ্টিপাত। লালমনিরহাটে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। ময়মনসিংহ বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের এদিকে কলমাকন্দ, নেত্রকোনা, ফুলপুর এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত আজ 1 আগস্ট ভোরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগে একই জায়গাতে থাকবে। ঠাকুরগাঁও, পঞ্চগড়, দেবীগঞ্জ, বোদা, এছাড়াও এদিকটায় লালমনিরহাট, ভুরুঙ্গামারি এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগে বজ্রপাত সহ ময়মনসিংহ, এছাড়া ফুলপুর, নাকলা, কলমাকন্দ, পূর্বধালা, বালিয়া, আমতাইল এই কয়েকটি জায়গায়, এছাড়া ধোবাউড়া, হালুয়াঘাট এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকালের দিকে। সিলেট বিভাগে, সম্পূর্ণ সিলেট বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। ফেঞ্চুগঞ্জ, মৌলভীবাজার, নবীগঞ্জ, আজমিরগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বরিশাল বিভাগে কুয়াকাটা, কলাপাড়া, এছাড়া এদিকে ধানখালী, আমতৈল, বরগুনা, পাথরঘাটা, গলাচিপা, এদিকে পটুয়াখালী, দুমকি, বাকেরগঞ্জ, রাজাপুর, ঝালকাঠি, পিরোজপুর এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দশমিনা, চরফাশন, লালমোহন, মনপুরা,
এই সমস্ত অঞ্চলেও হালকা বৃষ্টিপাত হতে পারে আজ মোটামুটি এদিকে সকালের মধ্যে, ভোর থেকে সকাল 8টা-9টার মধ্যে। খুলনা বিভাগের যশোর সহ খুলনা, এছাড়াও কালিয়া, শ্যামনগর, সাতক্ষীরা এই কয়েকটি জায়গাতে, বগুড়া, ফরিদপুর, মাদারীপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে বৃষ্টিপাত, ভারী রকমের বৃষ্টিপাত হতে পারে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে বরিশাল বিভাগের বিস্তীর্ণ অঞ্চলে, যথাক্রমে উত্তর চরমানিকা, চরফাশনে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, দশমিনা, লালমোহন, তাজমুদ্দিন, মনপুরা, এছাড়াও এদিকে বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, বাউফল, দশমিনা, কলাগাছিয়া, এছাড়াও গলাচিপা, ধানখালী, কলাপাড়া, কুয়াকাটা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকেরগঞ্জ, বরিশাল, মেহেদিগঞ্জ, মুলাদি, ওয়াজিরপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সকাল, মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়াও মাদারীপুর, চাঁদপুর, মাদারীপুরের আশেপাশে দিকে মুকসুদপুর, শিবচর, গোপালগঞ্জ, কালিয়া, আগাইলঝরা, নড়াইল, যশোর, নোয়াপাড়া, কলারোয়া, এছাড়াও এদিকে সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সকাল 8টা থেকে দুপুরের মধ্যে। দিনের মধ্যভাগে চট্টগ্রাম বিভাগে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই থাকছে। চট্টগ্রাম বিভাগের রেমার্কি, আলীকাদম, চাকারিয়া, ঈদগাঁও, কুতুবদিয়া, থানচি, লোহাগাড়া, রুমা, বান্দরবান, রাঙ্গুনিয়া, বিলাইছড়ি, রাঙামাটি, মানিকছড়ি, রামগড়, এছাড়াও এদিকে নোয়াখালী, ফেনী, চৌমোহনী, মনোহরগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলার আশেপাশে, এছাড়াও এদিকে কমলনগর, মুন্সিরহাট এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও কবিরহাট, দাগনভূঞা, উত্তর হাজিপুর, বাক্সগঞ্জ, এদিকে নাঙ্গালকোট, লাকসাম, চৌদ্দগ্রাম, মনোহরগঞ্জ, বরুড়া, লালমাই, এছাড়া চান্দিনা, রাগদাইল, এছাড়াও এদিকে আড়াইহাজার, রূপগঞ্জ, তারাবো, ঢাকা, হোমনা, বাঞ্ছারামপুর, নরসিংদী, পলাশ, এদিকে শিবপুর, এছাড়াও মনোহরদী, কাতিয়াদ্বীপ, এদিকে পাকুন্দিয়া, নিগাতি, কাপাসিয়া এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য হবে। পরবর্তী সময়ে দুপুর থেকে বিকেলের মধ্যে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। ভারী বৃষ্টি হতে পারে এদিকে সিংপা, এদিকে পোয়ামুহুরি, আলীকাদম, বাইসারাই, নাইখনসারি, লামা, গাজালিয়া, এছাড়া রেমার্কি, থানচি, ঘালাঙ্ঘা, এদিকে রুমা, বান্দরবান, আলীকিয়ং, রাজস্থলী, ফরুয়া, এছাড়াও বিলাইছড়ি, কাপ্তাই, ময়দাং, জুরাইছড়ি, রাঙামাটি এই কয়েকটি জায়গায় চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যেও। এছাড়াও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই দেখা যাচ্ছে। সিলেট বিভাগের জয়ন্তিয়াপুর, জাকিগঞ্জ, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, সিলেট, জগন্নাথপুর, এদিকে নবীগঞ্জ, আজমিরগঞ্জ, এছাড়াও এদিকে ফুলবাড়িয়া, ময়মনসিংহ, নাকলা, ফুলপুর এই কয়েকটি জায়গায়, এবং এদিকে ঢাকা বিভাগের ঢাকা সহ হোমনা, চাঁদপুর, তার আশেপাশে নারায়ণগঞ্জ, এদিকে নারিয়া, মাদারীপুর, শিবচর, এছাড়া আগাইলঝরা, চিতলমারি, বাগেরহাট এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রংপুর বিভাগের দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগের যথাক্রমে জলঢাকা, ধর্মপাল, নীলফামারী, দেবীগঞ্জ, খালিশা, চাপানি, এদিকে বাউরা, পশ্চিম ছাতনাই এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে। এছাড়াও রাজশাহী বিভাগের দু একটি জায়গায়, রাজশাহী এবং রাজশাহীর আশেপাশের অঞ্চলগুলিতে যথাক্রমে মোহনপুর, এদিকে মুন্ডমালা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে
ময়মনসিংহ বিভাগের এবং ঢাকা বিভাগের ফুলবাড়িয়া, জলছত্র, গোড়াবাজার এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। এছাড়াও সিলেট বিভাগের সিলেটেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মোটামুটি সিলেট বিভাগের অনেক জায়গাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সুনামগঞ্জ, ছাতক, সিলেট, ফেঞ্চুগঞ্জ, বারলেখার, জগন্নাথপুর, দিরাই, নবীগঞ্জ এই কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রংপুর বিভাগের রংপুরেই মাঝারি ধরনের বৃষ্টিপাত, বজ্রপাত সহ হতে পারে। কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পীরগঞ্জেও আজ রাতের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। জামালপুর, ময়মনসিংহ, নাকলা, এছাড়াও এদিকে ফুলপুর, আমতাইল, শেরপুর, নালিতাবাড়ী, শ্রীবর্দী, ঝিনাইগতি কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আজ সন্ধ্যা থেকে রাতের মধ্যে। পরবর্তী সময় মধ্যরাতের দিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতেই। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, হরিরপুর, এদিকে নীলফামারী, সৈয়দপুর, রংপুর, দুর্গাপুর, পীরগঞ্জ, ঘোড়াঘাট, গাইবান্ধা, ফুলছড়ি, এছাড়া শ্রীবর্দী এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট বিভাগের সিলেট সহ সিলেটের আশেপাশের কয়েকটি জায়গায় যথাক্রমে সুনামগঞ্জ, ছাতক এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সম্পূর্ণ ময়মনসিংহ, সম্পূর্ণ সিলেট বিভাগ, সম্পূর্ণ রংপুর, রাজশাহী বিভাগের একাংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রপাত সহ আজ মধ্যরাতের মধ্যে দেখা যাচ্ছে। আগামীকাল ভোরের দিকে রংপুর বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত জেলাতেই। রাজশাহী বিভাগেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত কিন্তু আরও বৃদ্ধি পাবে এবং 5 তারিখ পর্যন্ত, আগামী 5ই অগস্ট পর্যন্ত বৃষ্টিপাত সারা দেশ জুড়েই থেকে অনেকাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং অনেক সময়ই অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। আরও একটি খবর যা দেখা যাচ্ছে, আগামী 10 থেকে 11 তারিখের মধ্যে একটি স্থল নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে মেঘমালা এসে জড়ো হতে পারে। সেই কারণে বৃষ্টিপাত আগামী সপ্তাহে কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, বিস্তারিত আবহাওয়ার খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।